ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নয়, মানে এরা বলছে আমরা ভারতীয় ধর্মনিরপেক্ষ পার্টি। আমি মনে করি এটা ভারতীয় সন্ত্রাসবাদী পার্টি, ভারতীয় খুনি। কারণ উনি হচ্ছে একটা নটোরিয়াস ক্রিমিনাল, ওইসব ক্রিমিনালদের মুখে ওইসব কথাগুলোই শোভা পায়। ওই শওকত মোল্লার একটাই কাজ হলো শুধু নওশাদ সিদ্দিকীকে মানে কি বলবো খোঁচা মারা। ওনার তো কোনো কিছু একটা ভালো কাজের দক্ষতা নেই, কিন্তু খোঁচা মারার দক্ষতাটা ওনার বেশি আছে। কারণ আমি মনে করি নওশাদ সিদ্দিকীর ট্যালেন্ট দেখে ওনার এমনি হিংসা হয়, ন্যায়ের পাশে থাকে। উনি কি করবে, ওনার মানে ন্যায় যারা কথা বলবে টিএমসি ঠিক তাকেই খোঁচা মারবে, কারণ ওদের কাজ এই খোঁচা মারা। ওর মতো নটোরিয়াস ক্রিমিনালের একটাই কাজ যে ওই খোঁচা মারা। কটা টিএমসির লোক ভালো করে বলুন ডক্টরের জন্য ভালো করে মানে মুখ খুলেছে, ভালো করে দুটো কথা বলেছে? বলেনি। জানে তো সব আমাদেরই লোক করেছে। সাপ মানে কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। তার জন্য আমি মনে করছি যে শওকত মোল্লা ওরকম বলতেই পারে। ওই রকম একটা বাজে মানুষের বিষয়ে কোনো মন্তব্য করতে সত্যিই আমার খুব খারাপ লাগে, আমার রুচে বাদে। আমাদের ভাইজানের নামে যে কুৎসা প্রচারের চেষ্টা করছে সেটা প্রমাণ হলে নিশ্চয়ই আমরা মাথা পেতে নেব অন্যায়টাকে। কিন্তু একটা জিনিস আমি খুব ব্যর্থ ভাষায় বলতে পারি যে আমাদের এতটা আকাল পড়েনি যে একটা তৃণমূলের নেত্রীর সঙ্গে আমাদের মানে কোনো সম্পর্ক তৈরি করতে হবে। সুতরাং এটা একেবারে একটা উদীয়মান নেতৃত্ব, তরুণ তাজা ছেলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করছে, তাকে ম্লান করার জন্য এই চক্রান্ত বেশি দিন শওকত মোল্লারা টিকিয়ে রাখতে পারবে না, বাংলার মানুষ জানে। সেই কারণে কার পেছনে দাঁড়ালে সঠিক ন্যায় পাওয়া যাবে মানুষ তার পেছনেই দাঁড়াচ্ছে। তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে অনেক আগে। কারণ কোন স্বার্থে রাত্রিবেলা গিয়ে মানে আর্যকল ভাঙচুর হলো এবং নির্যাতিতার পরিবারের সেইভাবে লাশ দেখানো হয়নি এবং তড়িঘড়ি করে সেটা পুড়িয়ে ফেলা হয়েছে মর্গে নিয়ে। এইগুলো তথ্য প্রমাণ অনেক আগেই লোপাট হয়ে গেছে আমরা মনে করছি। তো সিবিআই কি করবে? সিবিআই যদি কিছু করার হতো করে ফেলতো। তবে আমরা আরও একটা কথা বলি, এই বিচার হচ্ছে ততদিন না আমাদের এই রাজপথ, আমরা এরকম রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করব। পাবে কি করে? যতদিন এই রাজ্যেই এই টিএমসি সরকার থাকবে এরকম বহু মায়ের কোল খালি হবে, কিন্তু কেউ বিচার পাবে না।